চলে আসছে আমরা 12 প্রশ্ন। 12 প্রশ্ন দেখো, বলছে কোন বৃত্তস্থ চতুর্ভুজের পর পর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম আর তৃতীয় কোণটার রেডিয়ানে মান কত? তো বৃত্তস্থ চতুর্ভুজ, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যই হচ্ছে যে এই বিপরীত কোণ দুটোর যোগফল 180 হবে এবং এই বিপরীত কোণ দুটির যোগফল 180 হতে বাধ্য, পরস্পর পূরক, সম্পূরক। সেই সূত্র যদি দেখি, তাহলে পরপর 3টা কোণ মানে প্রথম আর তৃতীয় এই দুটো যোগ করলে 180 হবে, আর এই প্রথম আর চতুর্থ হলে 180 হবে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 1 আর 3 180 হতে বাধ্য। তাহলে আমি যদি প্রথম আর তৃতীয় কোণটার অনুপাত নিই, যেহেতু বলেছে প্রথম ইস্টু তৃতীয়টা নিয়ে, তা প্রথম আর তৃতীয় কোণের অনুপাত 1:3। আর কোণ দুটির সমষ্টি কত হবে? কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে অতএব প্রথম কোণ কত হবে? অনুপাত বা আনুপাতিক সমষ্টি, আনুপাতিক সমষ্টি 4। তাহলে নিচে আনুপাতিক সমষ্টি কত? 4 ইন্টু 180 প্রথম কোণের মান। আর যেহেতু যেহেতু এটাকে রেডিয়ান প্রকাশ করতে বলেছে, তাই ডিগ্রিকে একবার π/180 দ্বারা গুণ করে দাও, π/180 দ্বারা গুণ করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, গুণ করে দিলে কাটাকাটি গেলে কত কত কাটছে দেখা যাক। 180 180 গেল, π/4 রেডিয়ান। আর তৃতীয় কোণটা বলেছে, তৃতীয় কোণের মান কত হবে দেখো, 3 আনুপাতিক সমষ্টি ইন্টু মোট কোণ 180। যদি ষষ্ঠিক পদ্ধতিতে মান বলতো তাহলে এটাই হতো উত্তর, কিন্তু যেহেতু রেডিয়ামে বলেছে এর সঙ্গে আমি π/180 গুণ করে দিচ্ছি। 180 180 গেল, 3π/4 রেডিয়ান। রেডিয়ানে প্রকাশ হয়ে গেল প্রথম আর তৃতীয়। ঠিক আছে, চলে আসি আমরা পরের প্রশ্ন। চলে আসছে পরের প্রশ্ন। 2 প্রশ্ন দেখো, বলেছে x = a sec থিটা আর y সমান হচ্ছে b tan থিটা, প্রমাণ করো এটা। তো মানগুলো লক্ষ্য করো, সহজ প্রশ্ন বটে। x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, এখানে a আছে আর এখানে b ঢুকে আছে। আর প্রশ্ন যেটা দিয়েছে LHS এ x²/a²। তো যদি আমরা এই ইকুয়েশন থেকে এটাকে ট্রান্সফার করে দিই তাহলে x/a চলে আসবে, তার মানে এটার সঙ্গে মিলছে। আর বাড়তি স্কোয়ার আছে, তাহলে বর্গ যদি করে দাও তাহলে স্কোয়ারও চলে এলো। তাহলে বাস, তাহলে আমরা প্রথম কাজ করছি। x = a sec থিটা, এর নিচে আমি এটাকে নামলাম, এদিকে sec থিটা রইল। এবার উভয় দিকে বর্গ করে দাও, তাহলে এটারও স্কোয়ার হবে, এটারও স্কোয়ার হবে, আর এদিকেও স্কোয়ার পেয়ে যাবে, দুদিকে স্কোয়ার হয়ে গেল। সিমিলারলি এই দিকটাও তুমি এরকম করো, দিয়েছে তোমাকে প্রশ্নে এটা। এখানে y এর নিচে বিটাকে নামালাম আর এদিকে tan থিটা। এবার উভয় দিকে বর্গ করে দিই, এটা স্কোয়ার এটা স্কোয়ার আর এদিকেও এটা স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো, এইটা এইটা হয়ে গেল, এইটা এইটা হয়ে গেল। দুজনকে কি করতে বলেছে? LHS মাইনাস করতে বলেছে। তাহলে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম, আর 1 - 2 করিয়া পাই। তাহলে 1 আর 2 বিয়োগ করলে কত পাবে? এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। লেখার নিয়ম LHS মাইনাস LHS সমান RHS মাইনাস RHS, এটা আর এটা। এবারে এটা যেমন আছে থাক, আর এটা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কত হয়? 1। তাহলে কার্যত এটা সমান কত হলো? 1 হয়ে গেল না প্রমাণ। LHS RHS লিখতে হলো না, আমাদের প্রমাণই হয়ে গেল। বাস, চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন। 3 প্রশ্ন দেখো, বলছে 9/cos x² থিটা প্লাস cos 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/1 প্লাস tan স্কোয়ার থিটার মান কত হবে? তাহলে এক একটাকে ভেঙে দাও, কিচ্ছু নয়। 9 1/cos x, cos x কার উল্টো সাইনের, তাহলে 1/cos x মানে সাইন হয়,
তাহলে 9 এর জায়গায় রইল, আর 1 কিছু নাই মানে তো উপরে 1 আছে, 1/cosec, 1/cosec মানে হলো সাইন, আর স্কোয়ার থিটা যেমন আছে থাক, 4 cos স্কোয়ার থিটাও যেমন আছে থাক, আর 5/1 + tan স্কোয়ার থিটা। ভাবো একটা ফর্মুলায় 3টা ফর্মুলা তৈরি হয়, যে ফর্মুলাটা ছিল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1, এটা থেকে তুমি দুটো মান পাবে, tan স্কোয়ার থিটার মান 1 + sec স্কোয়ার থিটা -1, আবার sec স্কোয়ার থিটার মান 1 + tan স্কোয়ার থিটা, ট্রান্সফার করলে তাহলে আসলে 1 + tan স্কোয়ার থিটা মানে কত, sec স্কোয়ার থিটা। তাহলে 1 + tan স্কোয়ার থিটার জায়গায় আমি sec স্কোয়ার থিটা লিখতেই পারি। পরের লাইনে এটা যেমন আছে রেখে দিলাম, আপাতত এটাও যেমন আছে রেখে দিলাম, আর 5 আর sec কার উল্টো cos-এর, তাহলে 1/sec আছে, তার মানে উল্টে গেলে cos হয়, তাহলে এটা হয়ে গেল cos স্কোয়ার থিটা। এইবার তুমি লক্ষ্য করো, সাইন আছে 9টা আর cos আছে 5টা 4টা, 9টাকে আমি ভেঙে দিই 5টা 4টা করি, তাহলে sin স্কোয়ার থিটার 9টাকে 5টা sin স্কোয়ার থিটা করলাম আর 4টা sin স্কোয়ার থিটা করলাম, 4 5 9টায়, এগুলো ধর লক্ষণ রেখে দিলাম। এইবারে 5টা sin স্কোয়ার থিটার কাছে 5টা cos স্কোয়ার থিটাকে নিয়ে আসি, আর 4টা sin স্কোয়ার থিটার কাছে 4টা cos স্কোয়ার থিটা নিয়ে যাই, দুটোর থেকে 5 কমন নিয়ে নেব, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা রইল, আর দুটোর থেকে 4 কমন নিব, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা রইল, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, 5 1 5, 4 1 4, 5 আর 4 9। ক্লিয়ার? দেখেন এরপরের ভিডিওগুলো, এরপরের প্রশ্নগুলো সব 14 প্রশ্ন আছে, 13 প্রশ্ন শুরু করছি, দেখে নাও।